সেমিরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। সেমিরো বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধা কেঁদে ফিরে কদম তুলিতে সেই বাঁশির সুরে। গোপুরের জামাটা না অনেক দিন ধরে কেনা ছিল, তবে পরানোই হয়নি, এই আজকেই নতুন পরালাম। আর তোমরা গোপুর ভিডিও দেখতে খুবই এনজয় করো, ভালোবাসো, কিন্তু অ্যাকচুয়ালি না আমার এই পুজোর ভিডিওগুলো এখন করাই হয়ে ওঠে না সেইভাবে। আমি অনেকক্ষণ ধরেই বসেছি পুজো দিতে, গোপুকে স্নান করালাম মধু দিয়ে, গঙ্গা জল দিয়ে। ভাইকে কখন থেকে বলছি যে একটু ভিডিওটা অন কর, একটু ভিডিওটা করে দে আমাকে। আমার চেনাশোনা বন্ধুবান্ধব সবাই বলে কি যে তোর ভিডিও বানানোর জন্য তো তোর ভাই অনেক হেল্প করে, কিন্তু আমি তো তাদের ইনার সত্যিটা জানাতে পারি না যে আমার ভাই কতটা হেল্প করে। দেখো হাফ হয়ে গেছে আমার গোপুকে সাজানো, স্নান করালাম, জামা পরালাম, অর্ধেক গয়না পড়েছে, তখন ডেকে ডেকে উনি আসলেন পুজোর ঘরে ভিডিওটা করে দেওয়ার জন্য। আমি চাইলে ট্রাইপয়েড অন করতে পারতাম, কিন্তু কি বলতো ট্রাইপয়েড অন করে সমস্ত কিছু সেট আপ করতে করতে না অনেকটা সময় লেগে যায়, ওই জন্য আর এনার্জিও লাগছিল না, খুব তাড়াহুড়ো ছিল, কারণ ওই দিনকে আমার আর একটা শ্যুটও ছিল। তাই ভাবলাম যে ভাই যদি একটু এসে করে দেয়। তারপরে এসছে, অনেক বলা বলিতে অ্যাট লাস্ট আসলো। আর এখন আমি সকালের ভোগটা দেবো। আমি তো এখন সকালে স্নান করি, সকালে স্নান করে সকালবেলা গোপুকে ঘুম থেকে তুলে অন্যদিন মুখ টুক ধুয়ে দিই, আজকে স্নানও করিয়ে দিয়েছি, একেবারে জামা টামা চেঞ্জ করিয়ে সকালে ভোগটা দেবো। আর দুপুরে মা পুরো পুজোটা দেবে, আমি শুধু গোপুর পুজোটাই সকালবেলা দিই, কারণ অনেক সময় এই পড়া থাকে কলেজ থেকে, আজকে কিছু নেই, কিন্তু মা বললো যে আমি অনেকদিন পুজো দিই না, আজকের পুজোটা আমিই দিয়ে দেবো খন। আর এমনিতে দাদুকে দিয়ে সকালবেলা ফুলও আনিয়েছি, সব কিছু এখন রেডি আছে, তাই ভাবলাম পুজোটা দিয়ে নিই। আর তোমরা অনেকেই বলো যে গোপুর ভোগে তুলসী পাতা দিতে, না হলে ভোগ নিবেদন হয় না, কারণ আমি এই কমেন্টসটা ভীষণ পেয়েছি। কিন্তু জানো তো এই যে বাজার থেকে ফুল কিনে আনলে না মাঝে মাঝে তুলসী পাতা দেয়, আবার মাঝে মাঝে দেয় না। তো এই আজকে না তুলসী পাতা দেয়নি, ওই জন্য আমি তুলসী পাতা দিতে পারিনি ভোগে, নাহলে আমিও এই জিনিসটা ভাবছিলাম। আর আমাদের বাড়ির গাছে তুলসী পাতা নেই, ওই জন্য আমি আর কি করব। আর হ্যাঁ, তোমরা অনেকে হয়তো আমার বাড়িতে পড়া শর্টস দেখে অনেক রকম কমেন্ট করতে পারো। দেখো ভক্তি এগুলো কিন্তু পোশাক দেখে হয় না, আমি বাড়িতে যেটা পরে থাকি সেটাই পরেই পুজো দিই, আর আমার আলাদা করে না কোনো সাজানো গোছানো নেই, মানে আমি যেটা সেটাই আমি তুলে ধরি ভিডিওর মাধ্যমে। তো এই রকম কমেন্টস আমি অনেক আগে পেয়েছি বলে তোমাদেরকে আগে থেকে ক্লিয়ার করে দিলাম। আর তোমরা অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা দেখে জয় গোপাল লিখে যেতে ভুলো না। আর তোমাদের বাড়িতেও যদি গোপু থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গোপুর একটা করে ছবি পিন করে দিও, আমি দেখবো যে তোমরা গোপুকে কীভাবে সাজাও। ও আগের বার না গোপুর একটা ভিডিওতে কারা যেন বেশ কমেন্ট করেছিল যে দিদি গোপুর ওই মুখে আর্টগুলো না আরেকবার করে দিতে, একটু হালকা হালকা উঠে গেছে, আমি না একদম আঁকতে পারি না জানো তো। তাও আমি ভেবেছি যে এবার জন্মাষ্টমীতে গোপুকে একটুখানি আঁকাআঁকি করবো, জন্মাষ্টমীর আগেই হয়তো করব। তোমাদের কাছে কোনো সাজেশন থাকলে বলো যে ফেব্রিক দিয়ে করলে ভালো হয় কি না। আমি ভেবেছি ফেব্রিক দিয়ে করবো, যে লাল কালো আর সাদা 3 রকমের ফেব্রিক কিনে নেবো, তাহলে হয়তো হয়ে যাবে। আর হ্যাঁ, যারা যারা এখন অবধি বঙ্গলরনা ফেসবুক পেজটাকে ফলো না করে ভিডিওটা দেখছো, তারা অবশ্যই পেজটা ফলো করে যেও। আর বঙ্গলরনা নামে আমার একটা ইউটিউব চ্যানেলও আছে, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ও হ্যাঁ, ইনস্টাগ্রামে ফলো করলে কিন্তু একদিনের মধ্যে ফলো ব্যাক পেয়ে যাবে, ইনস্টাগ্রামের লিঙ্কটা দেওয়া রইলো ডিসক্রিপশন বক্সে, ফলো করে একটা মেসেজ করে রাখো। আজকে রাতে না পারলেও কালকে সকালের মধ্যে অবশ্যই সবাই ফলো ব্যাক পেয়ে যাবে। আজকের ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক করে যেতে ভুলো না, একটু বেশি ভালো লেগে থাকলে নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর তোমরা যদি সারা দিন আমি গোপুকে কীভাবে শেয়ার করে দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি এখন একটু হনুমান চালিশাটা পড়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে, কারণ রিসেন্ট আমি একটু হনুমান চালিশা পড়ছি, মানে দ্বাদশ নামাবলীটা পড়া হয়ে গেছে। আর গোপুকে নিয়ে আসলাম বাইরে হাওয়া খেতে। তাহলে আজকের এই গোপুর পুজো দিতে দিতে ভিডিওটা শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়ে, দেখা হচ্ছে কোনো ধামাকাদার ভিডিওর সাথে। লাভ ইউ অল, গুড নাইট।